মেসেঞ্জারের ভিতরে আপনি যে কারো আইডি কিভাবে লুকিয়ে রাখবেন আজকের টপিকে আমি এটাই দেখাবো। তো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সজিবুল ইসলাম, আনলিমিটেড টেক চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো চলুন আমরা সরাসরি দেখে আসি যে মেসেঞ্জারের ভিতরে আপনি যে কারো আইডি আপনি লুকিয়ে রাখতে পারবেন কিভাবে। শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ ওই আইডিটা দেখতে পারবে না। সবাই মেসেঞ্জারে ঢুকলেও সেই আইডিটা পাবে না, শুধুমাত্র আপনি ছাড়া। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। সামান্য স্কিপ করলে পরে হয়তো বা আপনি গুরুত্বপূর্ণ টপিকটুকু মিস করে যেতে পারেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সম্পূর্ণ ভালোভাবে দেখে আপনারা সেইভাবে কাজ করবেন। আমি যে 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 স্টেপে দেখাই সেভাবে আপনারা কাজ করলে অবশ্যই আপনারাও পারবেন। আজকের ভিডিও দ্বারা যদি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আমার হোম স্ক্রিনে সবাইকে স্বাগতম। তো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা মেসেঞ্জারের ভিতরে যে কোনো আইডি আপনি আপনার নিজের ইচ্ছামতো যে কোনো আইডি আপনি লুকিয়ে রাখতে পারবেন, শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ সেই আইডিটা দেখতে পারবে না। তো যাই হোক, আপনারা হয়তো বা অনেকেই ভিডিও লাস্টে মনে করতে পারেন যে এটা তো আমরাও জানি, কিন্তু আসলে অনেক সময় জানা জিনিসের ভিতরেও অজানা কিছু জিনিস থাকে। মেসেঞ্জারের সব কিছু হয়তো বা আপনারা জানেন, কিন্তু এই সেটিংটা আপনারা অনেকেই ফলো করেন না। তো দেখুন, আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব, যারা না জানেন তাদের জন্য আজকে টপিকটা। তো দেখুন, আমি সম্পূর্ণ ভিডিও দেখলে পারা একদম বুঝিয়ে বুঝিয়ে বলে দিব, আপনারা দেখলে পারা আপনারাও পারবেন। তো প্রথমে আপনারা আপনাদের মেসেঞ্জারে চলে যাবেন। তো দেখুন, আমি মেসেঞ্জারে চলে আসছি। মেসেঞ্জারে চলে আসার পর আমি ধরুন যে কোনো একটা আইডি এখান থেকে আমি লুকিয়ে রাখবো। তো বন্ধুরা, যদি কোনো আইডি আমার একান্তই পার্সোনাল কোনো আইডি হয় তাহলে আমি সেটা কিভাবে লুকিয়ে রাখবো সেটা আপনাদেরকে এখন দেখাবো। আর কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনি ছাড়া। তো বন্ধুরা দেখুন, আমি যে কোনো একটা আইডি আপনাদেরকে লুকিয়ে দেখাবো এবং আপনাদেরকে আমি কিভাবে লুকাবেন এবং কিভাবে সেটা আবার বের করে আনবেন সব কিছু আমি A to Z দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনি আপনার যে আইডিটা আপনি লুকাবেন সেটা সিলেক্ট করবেন। তো ধরুন, আমি কথার কথা মনে করেন আমি এই যে এমডি কাউসার নাম, এটা আমি এখন লুকিয়ে রাখবো। তো এইটার উপরে আমি ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। আসার পর আমি এখান থেকে দেখতে পারবেন, এখানে সেই অপশনগুলোর ভিতরে আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন। এখানে নাম লেখা থাকবে রেস্ট্রিক্ট। তো এইখানে দেখুন, এই যে যে অপশনটা এটা, তো দেখতে পাচ্ছেন আশা করি। তো বন্ধুরা, এটার উপরে আপনাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার সাথে সাথে দেখবেন আপনি যে আইডিটার উপরে এই রেস্ট্রিক্ট তো করলেন, সাথে সাথে কিন্তু সেই এমডি কাউসার নামে আইডিটা এখান থেকে উধাও হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পলাশ খান লিখে একটা আইডি চলে আসছে। তো বন্ধুরা, সেই আইডিটা কিন্তু আমরা এখন আর কোথাও পাবো না। তো দেখুন, আমি কিন্তু এমডি কাউসার লিখে সার্চ দিলে অন্য মানুষের আইডি আসতেছে, কিন্তু ওর আইডি কিন্তু আসতেছে না। তো আমি যদি এখান থেকে সেই আইডিটা আবার বের করি, কথার কথা মনে করেন আপনি যত সময় মোবাইলের কাছে নেই তত সময় আইডিটা আপনি ওইভাবে হাইড করে রাখলেন। আবার যখন আপনি আপনি যে আইডিটা যদি মনে করেন আপনার কথা বলার প্রয়োজন অথবা আপনাকে তার প্রয়োজন, তার সাথে কথা বলবেন মেসেঞ্জারে, তারপর আপনি সেই আইডিটা আবার কীভাবে ফিরিয়ে আনবেন সেটা এখন দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে উপরে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পারবেন একটা থ্রি লাইন্স আছে। তো থ্রি লাইন্সে ক্লিক করা লাগবে। থ্রি লাইন্সে ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি আবারও কর্নারের উপর দিকে দেখেন, ডান দিকে এখানে দেখতে পারবেন সেটিং আইকন পাবেন। সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর আপনি নিচের দিকে সোয়াইপ করবেন। নিচের দিকে সোয়াইপ করার পর আরেকটু নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই অপশনটা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন প্রাইভেসি। তো এই প্রাইভেসি অপশনে চলে যাবেন। প্রাইভেসি অপশনে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন, এই যে নিচের দিকে দেখতে পারবেন বন্ধুরা, রেস্ট্রিক্ট নামে একটা রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আশা করি দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আমি যতগুলা আইডি এভাবে রাখা আছে, মানে আমি যতগুলো আইডি এখানে আমার রাখা আছে আর কি, সবগুলো আইডি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি আমি। তো বন্ধুরা, এখানে কিন্তু সেই এমডি কাউসারকেও পেয়ে যাবো। এখানে দেখুন আমি এই যে আপনাকে দেখাই, এই যে সেই এমডি কাউসার। তো এখান থেকে আমি যদি এর সাথে কথা বলতে চাই তাহলে আইডির উপর আবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে দেখতে পারবেন কন্টিনিউ লেখা থাকবে, কন্টিনিউতে ক্লিক করবেন। তো বন্ধুরা, সরি, কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন আনরেস্ট্রিক্টেড লেখা থাকবে, এখানে আপনি আবার ক্লিক করবেন। এই যে নিচে দেখতে পারবেন, এখানে আমি দেখাই দিই আপনাদেরকে। তো এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন
সে কিন্তু আবার আপনার সামনে কথা বলার মতো পজিশনে চলে আসবে। তো আপনি এখান থেকে আপনি তাকে মেসেজ দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যখন আপনি মেসেজ দিবেন তখন কিন্তু সে আবারও আপনার আপনার হোম স্ক্রিনে চলে আসবে। আপনার মেসেঞ্জারের যে মূল প্যাড ওইখানে চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন আবার প্রথমে এসে শো করছে। তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। আমার ভিডিও দ্বারা যদি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। কারণ এ ধরনের ভিডিও হয়তো বা আপনাদের কাছে অনেকের কাছে সহজ মনে হলেও অনেকেই পারতেন না। অনেকেই সেটিংগুলো জানেন কিন্তু এগুলো যে কীভাবে করতে হয়, কীভাবে আবার ফিরিয়ে আনতে হয় এগুলো জানেন না। তো যাই হোক, আর যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।